আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? তো পঞ্চম শ্রেণীতে তোমাদের বাংলা বইয়ের পাঠ 18 দেখো একটা কবিতা আছে ইচ্ছামতি, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো এখানে একটা গ্রাম বাংলার ছবি দেওয়া আছে, ওই দূরে কিছু ঘর দেওয়া আছে। দেখো নদীতে নৌকা চলে, নদীর থেকে গায়ের বধূরা পানি নিয়ে যাচ্ছে, নদীতে গরুকে গোসল করানো হচ্ছে। পাশে দেখো একটা ছেলে, দেখো যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, আমি তবে একখানি হই ইচ্ছেমতি নদী। রইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পাল, বায়ের ধারে সন্ধে বেলায় নামবে অন্ধকার। আমি কইব মনের কথা দুই পারের ওই সাথে, আধেক কথা দিনের বেলায় আধেক কথা রাতে। যখন ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াই আপন গায়ের ঘাটে, ঠিক তখনই গান গেয়ে যাই দূরের মাঠে মাঠে। গায়ের মানুষ চিনি যারা নাইতে আসে জলে, গরু মহিষ নিয়ে যারা সাঁতরে ওপার চলে। দূরের মানুষ যারা তাদের নতুনতর বেশ, নাম জানি নেই গ্রাম জানি নেই অদ্ভুতের এক শেষ। জলের উপর জলমল টুকরো আলোর রাশি, ঢেউয়ে ঢেউয়ে পরি নাচন হাত তালি আর হাসি। নিচের তলায় তলিয়ে যেথায় গেছে ঘাটের ধাপ, সেইখানেতে কারা সবাই রয়েছে চুপচাপ। কোণে কোণে আপন মনে করছে তারা কি কে, আমারই ভয় করবে কেমন তাকাতে সেই দিকে। গায়ের লোকে চিনবে আমার কেবল একটুখানি, বাকি কোথায় হারিয়ে যাবে আমি সে কি জানি। একধারেতে মাঠে ঘাটে সবুজ বরণ শুধু, আরেক ধারে বালুর চরে রৌদ্র করে ধুধু। দিনের বেলায় যাওয়া আসা রাত্রিরে থমথম, ডাঙার পানে চেয়ে চেয়ে করবে গা ছমছম। শব্দটা দেখো, আধেক অর্থ অর্ধেক, ঘাটের ধাপ অর্থ ঘাটের সিঁড়ি, ডাঙ্গা অর্থ তীর অথবা শুকনো জায়গা। দক্ষিণ ধারে ডান দিকে, নতুনতর অন্যরকম, নাইতে অর্থ গোসল করতে, বরণ অর্থ বর্ণ অথবা রং, রাত্রির অর্থ রাতের বেলা। শিক্ষার্থীরা দেখো আমরা ইচ্ছামতি কবিতাটা যে পড়লাম সেখান থেকে আমরা কি বুঝতে পেরেছি একটু শোনো। কবিতায় কবি কল্পনা করেছেন তিনি যদি ইচ্ছামতি নদী হতে পারতেন তবে নিজের ইচ্ছে মতো চলতে, কথা বলতে এবং প্রকৃতির সব রূপ অনুভব করতে পারতেন। নদীর দুই পারে সূর্যোদয় সূর্যাস্ত, দিন রাত, আলো অন্ধকার সব বিপরীত দৃশ্যে একসঙ্গে থাকে। কবি সেই দুই পারের সঙ্গে মনের কথা ভাগ করে বলতেন, অর্ধেক দিনে অর্ধেক রাতে। নদীর চলার পথে তিনি চেনা গ্রামের মানুষদের দেখেন, ঘাটে নামা মানুষ, গরু মহিষ নিয়ে ওপার হওয়া লোক, আবার দূরের অচেনা মানুষদের মধ্যে অনুভব করেন রহস্য ও নতুনত্ব। নদীর জলে ঝলমল আলো, ঢেউয়ের নাচ, হাসি আনন্দের পাশে আছে গভীর তলার নীরব অজানা জগৎ, যা মনের ভিতর ভয় মিশ্রিত কৌতূহল জাগায়। শেষ পর্যন্ত কবি বোঝান নদীর এক অংশ মানুষের কাছে পরিচিত হলেও বড় অংশ অজানা ও রহস্যে ঢাকা। ঠিক তেমনি প্রকৃতি ও জীবনও একদিকে সুন্দর প্রাণবন্ত, অন্যদিকে নির্জন, রহস্যময় ও গাম ছমছমে। কবিতার মূল বক্তব্য হলো প্রকৃতির সৌন্দর্য, রহস্য, চেনা অচেনা জগৎ এবং স্বাধীনভাবে বয়ে চলার স্বপ্ন, এসব মিলে ইচ্ছামতি নদীর কল্পনা। তোমাদের অনুশীলনীতে এক রঙে দেওয়া আছে জোড়া শব্দ দিয়ে বাক্য বানায়। চুপচাপ দিয়ে একটা বাক্য তৈরি করব। ক্লাসে শিক্ষক না থাকায় সবাই চুপচাপ বসে আছে। মাঠে ঘাটে বর্ষার পানিতে এখন মাঠে ঘাটে থই থই করছে। ধুধু দুপুরবেলার প্রচণ্ড রোদে বালুচর ধুধু করছে। চেয়ে চেয়ে নদীর পাড়ে বসে আমি চেয়ে চেয়ে সূর্যাস্ত দেখছি। থমথম ঝড়ের আগে চারদিকের পরিবেশটা খুব থমথম করছে। ছমছম গভীর রাতে বনের পথ দিয়ে হাঁটার সময় গা ছমছম করে। ঝলমল
পূর্ণিমার চাঁদের আলোয় চারপাশ ঝলমল করছে। 2 নঙে দেখো কবিতাটি আবৃত্তি করি। 3 নঙে দেখো প্রশ্নের উত্তর ভুলিয়ে লিখি। ক নম্বর বলা হয়েছে যে কবি কি হতে চান, কেন হতে চান। কবি ইচ্ছেমতী নদী হতে চান। কবির মনে যখন যা ইচ্ছে হয় তিনি তাই হতে চান। তিনি নদীর মতো আপন মনে বয়ে যেতে চান, যাতে 2 পাড়ের মানুষের সঙ্গে মনের কথা বলতে পারেন এবং গ্রাম ও বিদেশের অদ্ভুত সব দৃশ্য দেখার স্বাদ মেটাতে পারেন। খ নম্বরে দেখো ইচ্ছেমতী নদীর কোন দিক দিয়ে সূর্য ওঠে। কবিতার বর্ণনা অনুযায়ী ইচ্ছামতী নদীর দক্ষিণ দিকে অথবা দক্ষিণ ধারে সূর্য ওঠে। গ ইচ্ছামতী নদী কোন পাড়ের মানুষের সাথে কথা বলবে। ইচ্ছামতী নদী তার 2 পাড়ের মানুষের সাথে মনের কথা বলবে। সে অর্ধেক কথা বলবে দিনের বেলায় এবং বাকি অর্ধেক কথা বলবে রাতে। গ ইচ্ছামতী নদীর 2 ধারের পার্থক্য কি। ইচ্ছামতী নদীর 2 ধারের রূপ একদম আলাদা। এক ধারে দক্ষিণ পাশে সূর্য ওঠে আর অন্য ধারে সন্ধ্যার অন্ধকার নামে। আবার নদীর এক পাড়ে দেখা যায় মাঠঘাটের সবুজ রং, কিন্তু অন্য পাড়ের বালুচরের রোদ খাখা অবস্থায় বিরাজ করে। ও ইচ্ছামতী নদী তীরে দিন ও রাতের বর্ণনা দাও। দিনের বেলা নদী তীর থাকে খুব সজীব ও কর্মচঞ্চল। গ্রামের মানুষ ঘাটে স্নান করতে আসে, গরু মহিষ সাঁতারে উপরে যায়, জলের উপর রোদের আলো ঝিকমিক করে যেন পয়রা নাচছে। দূরের অনেক অজানা মানুষ নতুন স্বাদে চলাফেরা করে। রাতের বেলা নদী তীর হয়ে ওঠে থমথম ও রহস্যময়। চারদিকে অন্ধকার নেমে আসে। ঘাটের সিঁড়ির নিচে কারা যেন চুপচাপ লুকিয়ে থাকে। ডাঙ্গার দিকে তাকিয়ে থাকলে ভয়ে গা ছমছম করে। 4 নঙে দেখো পাঠ থেকে নাম শব্দ বুঝে বের করে। ইচ্ছামতী নদী, সূর্য, অন্ধকার, মন, দিন, রাত, গা অথবা গ্রাম, ঘাট, মাঠ, গান, মানুষ, জল, গরু, মহিষ, আলো, পরি, ঢেউ, বালু, চর, রৌদ্র, ডাঙ্গা। 5 নঙে দেখো আমি যা হতে চাই সে সম্পর্কে লিখি। তো তোমরা যা হতে চাও সেটা লিখবে। আমি শিক্ষক হতে চাই, সেটা এটাই লিখলাম। দেখো আমি যা হতে চাই, আমি বড় হয়ে একজন শিক্ষক হতে চাই, কারণ শিক্ষকরা মানুষ গড়ার কাজ করে। আমি ছোটদের ভালো করে পড়াতে চাই এবং তাদের সৎ মানুষ হিসাবে গড়ে তুলতে চাই। শিক্ষক হলে আমি সবাইকে বই পড়তে উৎসাহ দেব এবং দেশকে ভালোবাসতে শেখাবো। আমি বিশ্বাস করি একজন ভালো শিক্ষক অনেক শিক্ষার্থীর জীবন বদলে দিতে পারে। তাই আমি মন দিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে একজন আদর্শ শিক্ষক হতে চাই। তো 6 নঙে দেখো ছড়াটি শেষ করি। দাদুর প্রিয় লাঠি, মিনির প্রিয় বাটি, বাবার প্রিয় ঘড়ি, মায়ের প্রিয় শাড়ি, বোনের প্রিয় পুতুল, ভাইয়ের প্রিয় বল, মামার প্রিয় গাড়ি, খালার প্রিয় শাড়ি। তো এই পর্যন্ত শিক্ষার্থীরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবা আর তোমাদের মতামতটা জানাবা যে ভিডিওটি কেমন হয়েছে। ওরা কি সুন্দর করে বুঝতে পেরেছ শিক্ষার্থীরা? আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, তাহলে আমি যে ভিডিওটি আপলোড করবো সেটা সবার আগে তোমরা পেয়ে যাবে। আল্লাহ হাফেজ।